সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা নিয়ে বেসিক খুঁটিনাটি আলোচনা করব। এই ভিডিওটি কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের চতুর্থ লেকচার। যারা পূর্বের লেকচারগুলো এখনো দেখোনি তারা পূর্বে সেই ভিডিওগুলো দেখে আসো। ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই অধ্যায়ের বেসিক স্ট্রং করতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো। ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভাবনে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। আমরা গত লেকচারগুলোতে কিছু থিওরি পড়ে এসেছি। আজকে সেই থিওরির উপরে আমরা ম্যাথ করব। প্রথম অঙ্ক, 6টি মার্বেল পাথরের খণ্ড একটির ওপর আরেকটি রেখে উঁচু একটি স্তূপ সাজাতে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমাদেরকে আরো বলা রয়েছে প্রতিটি খণ্ডের উচ্চতা 0.05 মিটার এবং প্রতিটি খণ্ডের ভর আমাদের 5 কেজি। তো এটি বের করার জন্য আমরা কাজের যে সূত্র পড়ে এসেছি সেটাই ব্যবহার করব। সমাধান। তাহলে আমরা জানি যেহেতু এখানে একটির উপর আরেকটি পাথরকে রেখে এভাবে একটি স্তূপ তৈরি করতে হবে, সেজন্য আমাদের 6টি মার্বেল পাথর একটির উপর আরেকটি রাখতে আমাদের 6 বার কাজ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি W is equals to W1 plus W2 plus W3 plus W4 plus W5 plus আমাদের W6। এখন আমরা W সমান সমান কি লিখতে পারি? আমরা W সমান সমান আমরা FS পড়ে এসেছি। যেহেতু এখানে সরণের পরিবর্তে এখানে উচ্চতা নিয়ে আমরা কাজ করছি, এজন্য আমরা S এর পরিবর্তে এখানে H ব্যবহার করব। তাহলে W1 সমান সমান আমরা লিখতে পারবো FH1 প্লাস FH2 প্লাস FH3 প্লাস FH4 প্লাস FH5 প্লাস FH6। যেহেতু প্রতিটি খণ্ডের ভর আমাদের 5 কেজি, সেহেতু আমাদের প্রত্যেক কাজের ক্ষেত্রে আমাদের সেম পরিমাণ কি হবে, বল ব্যবহৃত হবে। এজন্য আমাদের এখানে আমরা F1 F2 F3 এভাবে না নিয়ে আমরা শুধুমাত্র F কনসিডার করছি। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে Fটাকে কমন নিতে পারি। যেহেতু আমাদেরকে এখানে কি দেওয়া রয়েছে, আমাদের ভর দেওয়া রয়েছে, তাহলে F সমান সমান আমরা কি জানি, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে F ইকুয়ালস টু ma। যেহেতু এখানে উচ্চতা আসতেছে, এজন্য আমাদের এর পরিবর্তে আমাদের কি আসবে, অভিকর্ষ ত্বরণ g। তাহলে mg ব্র্যাকেটে এখন আমরা লিখবো h1 প্লাস হচ্ছে h2 প্লাস হচ্ছে আমাদের h3 প্লাস হচ্ছে h4 প্লাস হচ্ছে h5 প্লাস H6। এখন m এর মান দেওয়া আছে আমাদের 5, g এর মান আমরা জানি 9.8 ইন্টু H1। এখন H1 এর মান কত? আমরা যদি প্রথম খণ্ডটি দেখি, তাহলে আমাদের এই প্রথম খণ্ডটি ভূমির সাথে সংস্পর্শে রয়েছে, এজন্য এর উচ্চতা আমাদের কত হবে, 0 হবে। প্লাস H2 বলতে 2 নম্বরে রয়েছে আমাদের এই খণ্ডটি। তাহলে এটি ভূমি থেকে কতটুকু উঁচুতে রয়েছে, প্রথম খণ্ডটির যে পরিমাণ আমাদের কি উচ্চতা, তার মানে 0.05 এত মিটার। তাহলে H2 মান হবে কত, আমাদের 0.05 এত মিটার। প্লাস এবার যদি আমরা H3 হিসাব করি, তাহলে 3 নম্বর খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা যদি আমরা ধরি 0.05 মিটার, তাহলে টোটালটা আসতেছে আমাদের 0.1 মিটার। তাহলে আমাদের 3 নম্বর খণ্ডটি ভূমি থেকে 0.1 মিটার উচ্চতায় রয়েছে। এভাবে আমরা 0.05 প্রতিটার সাথে যোগ করে করে আমাদের মানগুলো বের করব। এরপর আমরা মান বের করব H4 এর। তাহলে H4 এর মান দাঁড়াবে আমাদের 0.15 প্লাস H5 এর মান দাঁড়াবে আমাদের 0.2 প্লাস H6 এর মান দাঁড়াবে 0.25। এবার আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আমরা টোটাল মানটা পাবো 36.75 এত জুল। এভাবে আমরা খুব সহজে 1 নাম্বার অঙ্কটি শেষ করলাম।
ম্যাথ 2 এখানে কি বলছে 5টি ঘনাকৃতির পাথর খণ্ডের প্রতিটির আয়তন 0.125 এত মিটার কিউব এবং ভর দেওয়া আছে আমাদের 250 কেজি। এদের একটির ওপর আরেকটি রেখে একটা যদি আমরা কি তৈরি করতে চাই, স্তম্ভ তৈরি করতে চাই, তাহলে আমাদের কৃতকাজের পরিমাণ কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এই অঙ্কটি আমাদের পূর্বের অঙ্কের মতনই, জাস্ট আমাদের প্রথমে একটু কাজ করতে হবে। এখানে আমাদের কি দেওয়া রয়েছে, এখানে আমাদের আয়তন দেওয়া রয়েছে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব, সমাধান ধরি ঘনবস্তুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে আমরা জানি ঘনবস্তুর আয়তন a কিউব। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো a কিউব ইজ ইকুয়ালস টু, আমাদের ঘনবস্তুর আয়তন কত দেওয়া রয়েছে 0.125। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এর মান আসবে আমাদের 0.5 এত মিটার। আমরা এর মান পেয়ে গেলাম। এখন এ বলতে আমরা কি বুঝাচ্ছি, এ বলতে আমরা প্রতিটি ঘনবস্তুর, যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলো সেম, তাহলে আমাদের উচ্চতার মান আমরা পেয়ে গেলাম a ইজ ইকুয়ালস টু কত 0.5। তাহলে আমরা প্রতিটা খণ্ডের আমরা উচ্চতাটা বের করতে পারলাম। এখন আমরা উচ্চতা এর মান ব্যবহার করে পূর্বে যে ম্যাথটি করে আসলাম সেম ভাবে আমরা কি করব, কৃতকাজের মানটি বের করব। w ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো f কমন নিয়ে নিলাম, h1 প্লাস হচ্ছে আমাদের h2 প্লাস হচ্ছে আমাদের h3 প্লাস হচ্ছে h4 প্লাস হচ্ছে h5। যেহেতু আমাদের এখানে বলা রয়েছে 5টি ঘনাকৃতির পাথর, তাহলে f সমান সমান আমরা জানি mg। তাহলে m এর মান আমাদেরকে দেওয়া আছে কত 250, g এর মান হচ্ছে আমাদের 9.8 ইন্টু এখানে h1 এর মানটা হবে 0, কারণ আমাদের প্রথম পাথরটি আমাদের একদম ভূমির সংস্পর্শে রয়েছে। 0 প্লাস h2 এর মান হবে আমাদের কত 0.5 প্লাস, এখন আমরা কি করব 0.5 এর সাথে আবার 0.5 কি করব, যোগ করব। তাহলে আসবে আমাদের 0.1, দেন আমরা কি করব 0.1 এর সাথে আবার 0.5 যদি যোগ করি তাহলে আমরা পাবো 1.5 প্লাস, দেন 1.5 এর সাথে আমরা যদি আরো 0.5 যোগ করি তাহলে পাবো 2। এখন আমরা ক্যালকুলেটরে মানগুলো বসিয়ে ক্যালকুলেট করলে এটির মান পাবো 12250, 12,250 এত জুল। তো এখানে আমাদের অঙ্কটি পূর্বের নিয়মেরই, খালি একটু চেঞ্জ রয়েছে। কোথায়, আমাদের এখানে আয়তন দেওয়া রয়েছে, যেখান থেকে আমাদেরকে কি করতে হচ্ছে, উচ্চতাটা বের করে নিতে হচ্ছে। আমরা পরবর্তী ম্যাথে যাব। 3 নম্বর ম্যাথে কি বলা রয়েছে যে 3 কেজি ভরের একটি বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। থেমে যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটিতে কি পরিমাণ কাজ হয়েছিল। মানে একটা বস্তু আমাদের 3 কেজি ভরের, সেটি 30 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটা সারফেসে গতিশীল। এখন বলা হয়েছে বস্তুটা যখন থেমে যাবে তার পূর্ব মুহূর্তে ঘর্ষণ বলের বিরুদ্ধে সে কি পরিমাণ কাজ করেছিল সেটা বের করতে বলা হয়েছে। যেহেতু বস্তুটা গতিশীল অবস্থায় রয়েছে তাহলে আমরা প্রথমে এখানে আমরা গতি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সমাধান আমরা জানি v স্কয়ার ইজ ইকুয়ালস টু v নট স্কয়ার মাইনাস টুয়াইস as। এখন অনেকের মাঝে প্রশ্ন আসবে যে মাইনাসটা কেন ব্যবহার করলাম। যেহেতু আমাদের এখানে থেমে যাওয়ার কথা বলা হয়েছে, এজন্য আমাদের এখানে কি আসবে, ত্বরণের পরিবর্তে বন্ধন আসবে। এর কারণে এখানে মাইনাস চিহ্নটি ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের যেহেতু থেমে যাবে বস্তুটা, তাহলে শেষ বেগের মান 0, আদি বেগের মান দেওয়া আছে কত
30 মাইনাস 2 ইন্টু এএস। তাহলে এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা এএস এর মানটাকে বের করব। তাহলে এএস এর মান কত পাবো আমি? 30 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 450 আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এবার কাজের সূত্রটি অ্যাপ্লাই করব। W ইজ ইকুয়ালস টু আমাদের কি? Fs। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে লিখতে পারি F ইজ ইকুয়ালস টু ma, আর এখানে ছিল s। তাহলে m এর মান আমাদেরকে দেওয়া আছে কত? 3 কেজি, এবং আমরা এই যে as এর মানটা এখান থেকে বের করলাম কত? 450। এখানে আমাদের একটু ভুল হয়েছে এককটিতে, এখানে আরেকটি মিটার আসবে, কারণ এখানে আমাদের সরণটাই কি হয়েছে? গুণ আকারে রয়েছে। তাহলে আমরা যদি 450 এর সাথে 3 গুণ করি তাহলে আমরা পাবো 1350 এত জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটার কৃতকাজের পরিমাণ। এরপর আমরা 4 নম্বর ম্যাথটি দেখি। কি বলা রয়েছে? যে 1 কেজি ভরের কোন বস্তুর বেগ 5 সেকেন্ড সময়ে 5 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে পরিবর্তিত হলো। অর্থাৎ এখানে আমাদের কি হয়েছে? বেগটা বৃদ্ধি পাইছে। বস্তুটিতে কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এবং এ পরিবর্তন করতে কি পরিমাণ কাজ বস্তুর উপর করা হয়েছে। দুটা প্রশ্ন আমাদেরকে এখানে বলে দিছে, যে কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে আমাদের বেগ বৃদ্ধির জন্য এবং কি পরিমাণ কাজ করা হয়েছে। তাহলে আমরা জানি সমাধান v ইকুয়ালস টু v0 প্লাস at। দেন এখান থেকে আমরা কার মান বের করব? ত্বরণের মান। a ইকুয়ালস টু v মাইনাস v0 ডিভাইডেড বাই t। এখানে যদি আমরা মানগুলো বসাই, v এর মান হচ্ছে আমাদের কত? v এর মান আমাদের দেওয়া আছে 20, আর v0 এর মান দেওয়া আছে 5, আর t এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 5। অতএব এর মান আমরা পাইলাম কত? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, নিউটনের দ্বিতীয় সূত্র F ইজ ইকুয়ালস টু ma। তাহলে m এর মান কত দেওয়া আছে? m এর মান দেওয়া আছে 1 ইনটু এর মান দেওয়া আছে 3, তাহলে আসছে আমাদের 3 নিউটন। এবার যেহেতু এখানে আমাদের কি হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে কৃতকাজ বের করতে গেলে আমরা এখানে সূত্রটি অ্যাপ্লাই করব আমাদের কাজ শক্তি উপপাদ্য। তাহলে আমরা লিখি কাজ শক্তি উপপাদ্য অনুসারে W ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হাফ m v স্কয়ার মাইনাস হাফ m v0 স্কয়ার। তাহলে মানগুলো বসাই দেই। হাফ ইনটু m এর মান হচ্ছে 1, এখানে v এর মান হচ্ছে আমাদের 20 স্কয়ার মাইনাস হাফ ইনটু m এর মান হচ্ছে 1 ইনটু v0 এর মান হচ্ছে 5 হোল স্কয়ার। দেন আমরা ক্যালকুলেট করলে এখান থেকে মানটা পাচ্ছি আমাদের 187.5 এত জুল। তাহলে এই যে f এর মান কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছিল এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখানে f এর মান তাহলে আসছে আমাদের 3 নিউটন, আর আমাদের কি পরিমাণ কাজ হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর যদি আমরা ধরি, তাহলে কাজের পরিমাণ হচ্ছে আমাদের 187.5 এত জুল। 5 নম্বর ম্যাথ। একটি বাক্সকে 50 নিউটন বল দ্বারা অমসৃণ মেঝের উপর টানা হচ্ছে। অনুভূমিকের সাথে বলটি আমাদের 37 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। এখানে 10 নিউটন মানের একটি ঘর্ষণ বল আমাদের সেই গতিটাকে কি করতেছে? বাধা দেওয়ার চেষ্টা করতেছে, এবং বাক্সটিকে ডান দিকে 3 মিটার কি করানো হয়েছে? সরণ ঘটানো হয়েছে। তার 50 নিউটন বল দ্বারা আমাদের কৃতকাজ কত? এটাকে আমরা W1 দিলাম। W1 ইজ ইকুয়ালস টু Fs cos থিটা। f এর মান কত? f এর মান দেওয়া আছে আমাদের 50 নিউটন। s এর মান যেহেতু আমরা কত 3 মিটার সরণ ঘটাইছি, তাহলে 3 ইনটু cos 37 এত ডিগ্রি। এটাকে ক্যালকুলেট করলে আমাদের মান আসতেছে 119.8 এত জুল। একই উদ্দীপকের পরের প্রশ্নটি বলছে যে ঘর্ষণ বল দ্বারা আমাদের কৃতকাজ কত? তাহলে এই ক্ষেত্রে আমরা কাজের মানটা ধরলাম W2। তাহলে W2 ইজ ইকুয়ালস টু আমরা পাবো কত? মাইনাস Fs, যেহেতু বিপরীত দিকে আমাদের বলটা কাজ করতেছে একটা 10 নিউটনের, এই জন্য মাইনাস 10 ইন্টু 3, তাহলে আমাদের কত? মাইনাস 30 এত জুল হচ্ছে আমাদের ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ। এরপর বলছে যে বাক্সের উপর ক্রিয়াশীল সকল বল দ্বারা নিট অর্থাৎ মোট কৃতকাজ কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে দুটা বল কাজ করতেছে, একটা 50 নিউটন আর একটি হচ্ছে 10 নিউটন, একটি সামনের দিকে একটি তার বিপরীত দিকে। তাহলে আমাদের নিট বল কত হবে? W ইকুয়ালস টু W1 প্লাস হচ্ছে W2। W1 এর মান কত? W1 এর মান আসতেছে হচ্ছে 119.8 মাইনাস
হচ্ছে আমাদের কত 30, কৃত কাজ আসতেছে 89.8 এত জুল। এখানে 6 নম্বর ম্যাথে বলা হয়েছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার লম্বা একটি হেলানো তলে পাদদেশ থেকে একটা শীর্ষবিন্দুতে 10 কেজি ভরের একটা ব্লক তুলতেছি। এই ব্লকটার ভর আমাদের কত দেওয়া আছে 10 কেজি। তলকে ঘর্ষণহীন ধরে ব্লকটিকে ধ্রুব গতিতে যদি উপরে নিয়ে যাই তাহলে কৃত কাজ কত হবে এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। হেলানো তলের ক্ষেত্রে সূত্র আমরা কিন্তু পড়ে এসেছি। তাহলে আমরা জানি W equals to আমাদের কি হবে Fs sin আলফা। তাহলে F এর জায়গায় কি লিখবো আমরা mg s sin আলফা। m এর মান হচ্ছে আমাদের 10 ইন্টু g এর মান হচ্ছে আমাদের 9.8 ইন্টু s এর মান হচ্ছে আমাদের 5 মিটার ইন্টু হচ্ছে আমাদের sin 60 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি এখান থেকে কৃত কাজের মান 424.4 এত জুল। এখন অনেকে যদি প্রথমে এই ভিডিওটি দেখে তাহলে এই জায়গাটা বুঝতে তার সমস্যা হবে, এজন্য পূর্বের ভিডিওগুলো দেখার জন্য তাকে অনুরোধ করা হলো। আশা করি সে পূর্বের ভিডিওগুলো দেখার পরে এই কনসেপ্টটি খুব ভালো মতো বুঝতে পারবে। 7 নম্বর ম্যাথ 30 নিউটন বল প্রয়োগ করে একটি গাড়িকে 200 মিটার সরাতে হবে। বলটা রাস্তার সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হয়, তাহলে কৃত কাজ কত? আমরা জানি W equals to আমাদের নরমাল যে সূত্র Fs cos থিটা। যেহেতু আমাদের এখানে বলা হয়নি হেলানো তল, তাহলে আমরা এখানে হেলানো তলের কনসেপ্ট নিয়ে আসবো না। উপরের 6 নম্বর ম্যাথটা আমাদের কিন্তু হেলানো তলের কনসেপ্ট দিয়ে করা। তাহলে F এর মান কত দেওয়া আছে আমাদের? F এর মান দেওয়া আছে আমাদের 30, S এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের কত 200 মিটার। তাহলে 200 ইন্টু আমাদের cos ডিগ্রি দেওয়া আছে আমাদের কত 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আসবে আমাদের কত 3000 জুল। এরপর সেম উদ্দীপক আমাদেরকে এখন বলা হয়েছে কি রাস্তার সাথে যদি বলটা কি করে হয় আমাদের সমান্তরালে আমরা প্রয়োগ করি, উত্তর কত আসবে? জাস্ট আমাদেরকে সমান্তরালে জিনিসটা চিন্তা করতে হবে। তাহলে রাস্তার সাথে যদি কোনো একটা বল আমাদের সমান্তরালে ক্রিয়াশীল থাকে, সে রাস্তার সাথে কত ডিগ্রি কোণে রয়েছে? 0 ডিগ্রি কোণে রয়েছে। তার মানে এখানে আমাদের থিটার মানটা কত হবে? 0 ডিগ্রি হবে। W is equals to আমাদের Fs cos থিটা। তাহলে F এর মান হচ্ছে আমাদের কত 30, S এর মান হচ্ছে আমাদের 200 ইন্টু হচ্ছে আমাদের cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো 3 গুণ 6, তাহলে হচ্ছে আমাদের 6000 জুল। এরপর হচ্ছে আমাদের 8 নম্বর ম্যাথ একটি বস্তু যে বল দ্বারা গতিশীল করা হয় তা দেওয়া আছে। এখানে আমাদের এফটাকে কিভাবে দেওয়া আছে? এফটা আমাদের ভেক্টর আকারে দেওয়া আছে। এখন আমাদেরকে এখানে প্রশ্নটা বলছে যে জেড অক্ষ বরাবর বস্তুর সরণ কি যদি 4 মিটার হয় তাহলে বল দ্বারা কৃত কাজ কত হবে বের করতে বলছে। আমরা জানি W is equals to F dot S, এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে F এর মান দেওয়া আছে কত 6i minus 3j plus 3k ডট। এখন হচ্ছে S এর মান, তাহলে S এর মান আমি কিভাবে নিব? তাহলে S এর মান আসবে আমাদের কি বলা হয়েছে z অক্ষ বরাবর। তাহলে z অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর কি k, তাহলে আমরা এখানে লিখব 4k। আশা করি সবাই বুঝতে পেরেছো। যেহেতু ডট গুণনের ক্ষেত্রে i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k, তাহলে এখানে আমাদের i এবং j নিয়ে কোনো কাজ হবে না, যেহেতু আমাদের শুধুমাত্র z অক্ষ বরাবর আমাদের সরণ দেওয়া আছে। তাহলে আমরা জাস্ট কি করব, এই 4 আর এই 3 কি করব জাস্ট গুণ করব। তাহলে 3 4 কত হবে আমাদের 12। আর আমরা জানি k ডট k করলে আমাদের মান আসবে 1। তাহলে 12 সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে আমরা পাবো কত 12। তাহলে অর্থাৎ এখানে আমাদের কৃত কাজের মান আসছে 12 জুল। তাহলে অঙ্কটা কিন্তু দেখতে কঠিন মনে হতে পারে, জাস্ট কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা খুব সহজেই অঙ্ক করতে পারবো। 9 নাম্বার, এটা হচ্ছে আমাদের স্প্রিং রিলেটেড। একটি স্প্রিং কে স্বাভাবিক অবস্থা থেকে আমরা কি করছি 10 সেন্টিমিটার প্রসারিত করতে আমাদেরকে সেখানে আমাদের 50 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে। স্প্রিংটিকে 20 সেন্টিমিটার প্রসারিত করতে চাই, তাহলে আমাদেরকে কৃত কাজ কত এটা বের করতে বলা হয়েছে। তাহলে এরকম যখন অঙ্কগুলো থাকবে তখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক নির্ণয় করা। তাহলে আমরা জানি স্প্রিং ধ্রুবক কি জানি, k is equals to f divided by আমাদের কত x।
তাহলে এফ এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের 50, এখানে আমাদের এক্স এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটাকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 10 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 100, ক্যালকুলেট করলে এটা আসতে আসতে আমাদের 5000 নিউটন পার মিটার। তাহলে আমাদের কে এর মান বের হয়ে গেল, স্প্রিং ধ্রুবক চলে আসলো। তাহলে এখানে কেটা কি, কেটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে আবার আমাদের এবার কৃতকাজের সূত্র কি জানি, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ ইন্টু কে এর মান কত দেওয়া আছে 5000 ইন্টু এক্স এর মান কত, এবার এক্স এর মান কিন্তু এই জায়গাটাতে কত হবে আমাদের 20 সেন্টিমিটার, ঠিক আছে, বা এটাকে আমরা লিখতে পারি 0.2 এত মিটার, ঠিক আছে, কারণ আমরা 20 সেন্টিমিটার কি করতে যাচ্ছি, প্রসারিত করতে যাচ্ছি। তাহলে এক্স এর মান আসছে আমাদের 0.2 এত হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেট করলে আমাদের মান আসবে হচ্ছে 100 জুল। তাহলে স্প্রিং এর অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে প্রশ্নে আমাদের কি স্প্রিং কনস্ট্যান্টের মান দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে সর্বপ্রথম আমাদেরকে স্প্রিং কনস্ট্যান্টের মান বের করতে হবে, দেন আমাদের প্রশ্নে কি চাইছে সেই অনুসারে আমাদেরকে অঙ্ক করতে হবে। 10 নম্বর ম্যাথ, 40 কেজি ভর সম্পন্ন কোন একটা বালিকা মাটি থেকে 15 সেন্টিমিটার উঁচু এমন একটা জায়গা থেকে লাফিয়ে 60 বার কি করছে, স্কিপিং করলো, তার কত শক্তি ব্যয় হলো আমাদেরকে এটা বের করতে বলা হয়েছে। এখন সবার মনে প্রশ্ন, স্কিপিং জিনিসটা কি? এটা হলো আমাদের হচ্ছে আমরা যে রশি খেলা করি, রশি ধরে যে আমরা লাফাই, ইংলিশে এটাকে বলা হচ্ছে স্কিপিং। তাহলে এখানে আমাদের 60 বার স্কিপিং করতে কত শক্তি ব্যয় হয় সেটা বের করতে বলা হয়েছে। 60 বার জাস্ট আমরা কি করব, 60 ইন্টু আমাদের বিভব শক্তিটা mgh, 60 ইন্টু m এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের কত 40, g এর মান হচ্ছে 9.8 ইন্টু আমাদের কত মাটি থেকে আমাদের কত সেন্টিমিটার 15 সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে হবে। 15 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের, সবার মনের মধ্যে প্রশ্ন একটা যে এখানে আমরা mgh কেন ইউজ করলাম, যেহেতু আমাদের বিভব শক্তিটা এখানে কাজ করতেছে, যেহেতু মাটি থেকে 15 সেন্টিমিটার উঁচুতে, এই জন্য আমাদের এখানে কি হবে, বিভব শক্তিটা কাজ করবে। তাহলে 60 ইন্টু আমাদের mgh, তাহলে ক্যালকুলেট করলে আমরা মানটা পাচ্ছি 3528 এত জুল। তাহলে এটাই ছিল আমাদের আজকের লেকচারের শেষ ম্যাথ। আশা করি সবাই ভালো মতো বুঝতে পেরেছো ম্যাথগুলো। যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ও ভালো থাকো। Please like, share and subscribe our YouTube channel. Bye.